ইয়াকুজা হল আন্তর্জাতিক পরিচিতিপ্রাপ্ত জাপানিজ মাফিয়া সংগঠন। একদল কিশোর গ্যাংয়ের দ্বারা প্রতিষ্ঠিত সন্ত্রাসী গোষ্ঠীটি নিজেদের নিনকিউ দান্তাই বা বীরত্বপূর্ণ সংগঠন হিসেবে দেখেছে। অন্যদিকে জাপানি পুলিশ তাদের বরিওকুদান নামে ডাকে, যার মানে হল অত্যন্ত শক্তিশালী এবং সহিংস মাফিয়া শৈলীর গোষ্ঠী। সন্ত্রাসী সংগঠন হলেও ইয়াকুজা অপরাধীদের নিজস্ব ঐতিহ্য, পরিবার কাঠামো এবং কঠোর আচরণ বিধি মেনে চলার জন্য পুরো বিশ্বে এটিকে ঘিরে ব্যাপক কৌতূহল রয়েছে। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত জাপানিজ মাফিয়াটির ইতিহাস, সংস্কৃতি, ক্ষমতার প্রভাব ও বর্তমান যুগে তাদের কার্যক্রমের ব্যাপারে। ইয়াকুজা নামকরণটি ওইচুকাবু নামক একটি জনপ্রিয় কার্ড গেম থেকে নেওয়া হয়েছে। ৩, ৮, ৯ সংখ্যা থাকা কার্ড গেমটি বিভিন্ন কম্বিনেশনে খেলা হয়ে থাকে, যার মধ্যে ৮, ৯, ৩ কম্বিনেশনটি সবচেয়ে অর্থহীন সেট। আর এই অর্থহীন সেট এর আক্ষরিক অর্থ হল ইয়াকুজা, যার অর্থ হল কাজের নয় বা অকেজো। তৎকালীন জাপানের কিউশু দ্বীপপুঞ্জের দুটি প্রধান গোষ্ঠীর সাথে ইয়াকুজার উৎস খুঁজে পাওয়া যায়, যারা তেকিয়া এবং বাকুতো নামে পরিচিতি ছিল। তেকিয়ারা ছিল অবৈধ পণ্যের হকার বা বিক্রেতা, অন্যদিকে বাকুতোরা ছিল দুর্ধর্ষ জুয়ারি, যাদের মূল কাজই ছিল জুয়ার আড্ডায়। যেহেতু ইয়াকুজা শব্দটি ওইচুকাবু নামক জনপ্রিয় কার্ড গেমটি থেকে এসেছে, তাই সহজভাবে বলা যায় যে বাকুতোদের সাথেই নামটি যুক্ত হয়েছিল। কিউশু দ্বীপপুঞ্জে থাকা একদল কিশোররা বিভিন্ন জায়গায় নকল এবং নিম্নমানের পণ্য বিক্রি করত। একসময় সেই কিশোররাই নিজেদের পরিবারের মতো সংগঠিত করতে শুরু করে, যেটাই একসময় ইয়াকুজাতে রূপ নেয়। সংগঠনের প্রধানকে বলা হতো ওয়াবুন এবং অনুসারীদের বলা হতো কোবুন, যার অর্থ হল পিতা সন্তান। ১৯ শতাব্দীর মধ্যে তারা একত্রিত হয়ে সংগঠনটি আরও বড় করতে শুরু করে। এ সময় তারা চড়া সুদে ঋণ দেওয়া, চাঁদাবাজি করা এবং এলাকা দখলের ব্যবসায় নেমে পড়ে। তাদের অপরাধের হিংস্রতা এবং সংগঠনের বড় করার প্রচেষ্টার কারণে খুব দ্রুতই তারা সারা জাপানে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। বিভক্ত হয়ে গেলেও প্রতিটি ইয়াকুজা গোষ্ঠীর নিজস্ব প্রধান ছিল এবং তারা বিভিন্ন অবৈধ ব্যবসায় বিশেষজ্ঞ ছিল। ইয়াকুজা সিন্ডিকেটের পিরামিড সদৃশ একটি জটিল সাংগঠনিক কাঠামো ছিল, যাদের শীর্ষে ছিল কুমিচো। তাকেই ওয়াবুন বা পিতা বলা হতো, আর তাদের অনুসরণ করত নিচের দিকে থাকা কোবুনরা। কুমিচোর নিচে থাকা সর্বোচ্চ ইয়াকুজা বা প্রথম জন হল সাইকো কোমন বা জ্যেষ্ঠ উপদেষ্টা, যার অধীনে নিজস্ব আইনজীবী, হিসাবরক্ষক এবং একদল অনুসারী থাকত। ক্ষমতার পিরামিড বিন্যাসে দ্বিতীয় অবস্থানে থাকত ওয়াকাগাশিরা, যে কুমিচোর আদেশ পালন করত এবং কোনো অঞ্চলে কয়েকটি গ্যাং পরিচালনা করত। তৃতীয় অবস্থানে থাকত সাতেগাশিরা, যে স্থানীয় বস হিসাবে দায়িত্ব পালন করে, আর তার নিচে থাকে সাধারণ সৈন্যরা, যাদেরকে কিউদাই বা সাতে বলা হয়। আর সবচেয়ে নিচে থাকে ওয়াকাসু, যারা নিজস্ব গ্যাং তৈরি করতে পারে বলে পুরো সংগঠনটি অনেকগুলো ছোট ছোট পরিবার নিয়ে বিশাল একটি গ্রুপে পরিণত হতো। ইয়াকুজা পরিবারগুলোর মধ্যে ইয়ামাগুচিগুমি সবচেয়ে বড় পরিবার হিসাবে বিবেচিত হয়, যারা ১৯১৫ সালে জাপানের কোবেতে হারুকিচি প্রতিষ্ঠা করেছিলেন। ২০ শতাব্দীর শুরুর দিকে ইয়াকুজা পরিবারগুলো শক্তিশালী সত্তায় পরিণত হয়। অর্থ পাচার, জুয়া, মাদক, চাঁদাবাজি, ঘুষ, চোরাচালান ও সহিংসতার মতো কাজে জড়িয়ে পড়ে। এর পাশাপাশি তারা রিয়েল এস্টেট, মুভি স্টুডিও, নাইট ক্লাব, বীমা ইত্যাদি বৈধ ব্যবসাও পরিচালনা করে। তারা আইনি বেআইনি কর্মকাণ্ডের সংমিশ্রণে বছরে বিলিয়ন বিলিয়ন ইয়েন আয় করতে শুরু করে। একসময় যাদের সদস্যরা সাধারণ নিম্নবিত্ত পরিবারের হাই স্কুল ড্রপ আউট ছিল এবং জাতিগতভাবে জাপানের ইতিহাসে অবহেলিত ছিল। কঠোর নিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠা এই সংগঠনটির সদস্যরা
বিভিন্ন নিয়ম ভঙ্গ করার জন্য বা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য বিভিন্ন প্রকার শাস্তি পেত, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল গণপিটুনি, দল থেকে বিভিন্ন মেয়াদে বা স্থায়ীভাবে বহিষ্কার। তবে যদি কোনো সদস্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করত, তাহলে সেই ক্ষমার নিদর্শন স্বরূপ তার হাতের কনিষ্ঠ আঙ্গুলের একটি অংশ কেটে সংগঠনের প্রধানের কাছে জমা দিতে হতো। 1970-এর দশকে ইয়াকুজাদের প্রভাব সমগ্র জাপানে ছড়িয়ে পড়ে এবং তারা সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্তও পৌঁছায়। ইয়াকুজারা আন্তর্জাতিকভাবে পরিচিতি পায় মূলত 1990-এর দশকে কোরিয়া, চায়না এবং ভিয়েতনামের স্থানীয় গ্যাংদের নিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে। বর্তমান সময়ে এসে বিভিন্ন পরিবর্তনের কারণে এক সময়কার 2.5 লাখ সদস্যের সংগঠনটির সদস্য সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। 2011 সাল থেকে জাপানে ইয়াকুজাদের সাথে ব্যবসা করা নিষিদ্ধ করে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর পুলিশের ক্রমাগত অভিযান এবং কঠোর আইনের প্রভাবে আজ ইয়াকুজা সংগঠনটি অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানিজ এই মাফিয়া সিন্ডিকেটটি জাপানের বিভিন্ন দুর্যোগে ত্রাণ কাজে ব্যাপকভাবে অংশ নিয়েছিল এবং মানুষের বিভিন্ন বিপদ আপদে সহায়তা করার জন্য জনমনে ইয়াকুজাদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এবং বিভিন্ন মিথ প্রচলিত আছে। মন্দ হলেও বর্তমান সময়ে কোনো দুর্ধর্ষ মাফিয়াদের নিয়ে আলোচনা হলে ইয়াকুজারা অবশ্যই শীর্ষ অবস্থানে থাকে।